ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগে ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের পথের দাবি থেকে নিমাইবাবু চরিত্রটি আলোচনা করে দিচ্ছি। নিমাইবাবু চরিত্রটি আলোচনা করো। নিমাইবাবু হলেন কাহিনীর কেন্দ্রীয় চরিত্র। অপূর্বের পিতার বন্ধু, সেই সূত্রে আত্মীয়। অপূর্বের পিতা তাকে চাকরিতে ঢুকিয়েছিলেন। এই কারণে তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, আর দুই পক্ষই সে সম্পর্ক বজায় রেখে চলেছে। রেঙ্গুনের পুলিশ স্টেশনে পুলিশের দারোগা নিমাইবাবুকে ছদ্মবেশী বিপ্লবী সব্যসাচী ওরফে গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। তবে অভিজ্ঞ ও বর্ষিয়ান নিমাইবাবু সব্যসাচীকে চিনতে ভুল করে ফেলেন। তাকে সাধারণ গাঁজা খাওয়ার লোক বলে ছেড়ে দেন। তবে তার মধ্যে কতটা মায়া, দয়া, স্নেহ আছে সেটা বোঝা যায় যখন গিরিশ মহাপাত্রের রুগ্ন দেহ দেখে বলেন যে তাকে গাঁজা খাওয়া ছাড়তে বলেছিলেন। এই কথার মধ্যে দিয়ে পিতার স্নেহশীল ভাব ফুটে ওঠে। নিমাইবাবু অন্তরে কতটা মায়া, দয়া এবং অন্যের প্রতি কতটা যত্ন সেটা বোঝা যায় যখন গিরিশ মহাপাত্রকে বলেছিলেন যে বুড়ো মানুষের কথাটা শোনো, গাঁজা খাওয়া ছেড়ে দাও। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার এই প্রশ্ন এবং উত্তরটা বুঝতে পেরেছো। আর তোমরা টেস্ট পেপারে দেখবে এই ধরনের পথের দাবি থেকে আরও কোশ্চেন আছে, তোমরা সেগুলো একটু প্র্যাকটিস করে নিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।